আজকে একটা শুটিংয়ের কাহিনী নিয়ে আসছি। সেই শুটিং ছিল নালিশ ছবির। মেগাস্টার উজ্জ্বল প্রযোজিত এবং মমতাজ আলী পরিচালিত নালিশ। এই নালিশ ছবির শুটিং যখন চলে তো ছবির পুরোটা শেষ হলো। লাস্টের দৃশ্য, এই দৃশ্যতে বড় একটা গ্লাস 12 ফিট বাই 15 ফিট, 15 ফিট পাশে আর 12 ফিট লম্বায়, এই চওড়ায়। তো ওই গ্লাসটা লাগানো হলো। এখন উজ্জ্বল সাহেব ঘোড়া নিয়ে ওই গ্লাসটা ভেঙে ঢুকবে। ছবির লাস্ট মারপিট। দিনটা ছিল কোরবানি ঈদের চান রাত। আগামীকাল ঈদ। আজকে শুটিংয়ের কাজ চলছে, লাস্ট মারামারি। আমরা সবাই ওখানে ছিলাম। তো ঘোড়া নিয়ে যখনই গ্লাসের কাছে আসে, গ্লাসে ঘোড়ার মাথাটা লাগার সাথে সাথে ঘোড়া থেমে যায়, আর আসে না ভিতরে। কী করবে? আবার সেই দোকানে গেল, গিয়া বললো ভাই আরেকটা গ্লাস দেন। আরেকটা গ্লাস আনলো, আয়না গ্লাস আবার লাগানো হলো। শট আবার দ্বিতীয়বার, একই ঘটনা। ঘোড়া ভিতরে ঢুকতে চায় না, মাথাটা লাগলেই গ্লাসটা ভেঙে যায় ঝনঝন করে, ঘোড়া থেমে যায়। কী করবে? সবাই তো চিন্তিত হয়ে পড়লো। পরে দোকানে গিয়ে বললো যে ভাই প্রয়োজন আপনি সারা রাত দোকান খোলা রাখেন, যে কটা গ্লাস লাগবে আমরা নেব। তারপর কোনো মতেই হয় না, এমনি করতে করতে এক এক করতে করতে 4টা গ্লাস ভেঙে গেল। 4টা গ্লাস যখন ভেঙে গেল, সবাই তো হতাশ হয়ে পড়লো, এই শটটা কি আর হবে না? পরে 5ম নম্বর গ্লাসে গিয়ে শট ওকে, সেটাও ঘোড়ার চোখে, ঘোড়ার কালারের সাথে কাপড় কালার ম্যাচ করে বেঁধে দিল চোখ। এবার ঘোড়া দাবড়ে আসলো, ভাঙলো। ভাঙার পরে অর্ধেকটা আইসা আবার ব্যাক করতেছিল, কিন্তু আবার সামনের দিকে চলে আসলো। খুব মজা হয়েছিল সেদিন, সবাই হাসতে হাসতে শেষ। ওই ছবিটা, নালিশ ছবিটা চললে দেখবেন, খুব মজার দৃশ্যটা ছিল। তো উজ্জ্বল সাহেব যখন মেগাস্টার ছিলেন, কাজ করছেন ছবিটাতে। উনি তো প্রথম যখন আইসাই বানালো নসিব ছবিটা খুবই ভালো ছিল, আমি কাজ করেছি নসিব ছবিতে। তারপর বানালো নালিশ, এরপর নিয়ত। 3টা ছবি সুপার ডুপার হিট, বাম্পার হয়েছিল। প্রতিদিন এমনি করে আপনাদেরকে একটা না একটা প্রতিবেদন দেব। যেমন শাবানা ম্যাডামকে নিয়ে একটা দুঃখের কাহিনী পোস্ট করেছিলাম। প্রায় 1,22,000 দর্শক দেখেছে সেটা। আমি সেখানে এক বিন্দু মিথ্যা কথা বলিনি, যা বলছি তাই সত্য। অনেকে কমেন্ট করে আমাকে, বলে যে আপনি কেন এটা করতে গেলেন, কেন ওটা করতে গেলেন। আরে ভাই, আমার কথা সেটা না, আমি ওটা চাচ্ছি না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি ওনার নামে উমরা করেছি। উনি দেশে যখন আসে সবার সাথে পরিচিত হয়, কথাবার্তা বলে, কিন্তু আমার কথাটা একটু জিজ্ঞাসা করতে, তাহলে মনটা শান্তি পেতাম। যাক, ওটা নিয়ে আর পেঁচাল পাড়ার দরকার নেই। আমি দোয়া করি ওনাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।